আমি কিন্তু এই তাণ্ডব কিন্তু নাটকে দেখছি, আমি সিনেমা মনে হয় না, একটা ওটিটি প্ল্যাটফর্ম মনে হয়েছে আমার কাছে। ঈদে মুক্তি পাওয়া রায়হান রাফির তাণ্ডব ঘিরে যেমন দর্শকের আগ্রহ, তেমনি সমালোচনার তীরও ছুটে আসছে। আর সেই তালিকায় সবার আগে আছেন প্রযোজক ইকবাল। বরাবরের মতো এবারও তিনি শাকিব খান এবং তার সিনেমার কড়া সমালোচনায় মুখর। তাণ্ডব দেখে বেরিয়ে ইকবাল বলেন, এটা সিনেমা হয়নি, এটা একটা নাটক। মনে হয়েছে কোনো ওটিটি নাটক দেখছি। সিনেমা বলতে যা বোঝায় সেটা হলো ইনসাফ। আমি না, সবারই মনে হবে সিনেমা হয়েছে ইনসাফে। নায়িকা সাবিলা নূরকে নিয়েও একেবারেই সন্তুষ্ট নন ইকবাল। তিনি বলেন, যাকে আমি টেলিভিশনে ফ্রি দেখি তাকে কেন টাকা দিয়ে হলে গিয়ে দেখব? টেলিভিশনের শিল্পী দিয়ে কি সিনেমা হয়? এখানেই থামেননি ইকবাল। তিনি বলেন, যারা সিনেমা করেন তারা টিভি অনুষ্ঠান বা নাটকে যাওয়া বন্ধ করুন, ঘরের মধ্যেই থাকুন। আলমগীর ভাই কি টিভিতে আসেন? না, কারণ তিনি হিরোইজম ধরে রেখেছেন। তবে ইকবালের সমালোচনার মাঝেও তাণ্ডব দারুণ ব্যবসা করছে। নির্মাতা রায়হান রাফি জানিয়েছেন, ঈদের পর মাত্র এক সপ্তাহেই সিনেমাটি আয় করেছে 5.76 কোটি টাকা। রাফির ভাষায় তাণ্ডব থামবার নয়, পাইরেসির কবলে পড়লেও হলে দর্শকের ঢল দেখা যাচ্ছে। অনুরোধ করব, অন্য মাধ্যমে নয়, হলে এসে বাংলা সিনেমা দেখুন। সমালোচনা বনাম সাফল্যের এই লড়াইতে এখন দেখা যাক শেষ হাসি কে হাসে।